ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের একদলীয় শাসনের জুলুম নির্যাতনের অন্যতম টার্গেট ছিল ইসলামী রাজনৈতিক দলগুলো। গেল ১৬ বছরে জেল জুলুম, গুম, খুন ও রাজনৈতিক হয়রানি ছিল এসব দলের নেতাদের নিত্যসঙ্গী। গেল বছর জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পাল্টে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এখন ইসলামী রাজনৈতিক শক্তিগুলো সাধারণ রাজনৈতিক শক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। শুধু রাষ্ট্রীয় বা দলীয় কর্মসূচিই নয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরেও বেশ সক্রিয় হয়ে উঠেছে এসব দল। ইতোমধ্যে ছোট বড় প্রায় 10টি ইসলামী দল ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। নেতাদের ভাষ্যমতে কেউ প্রচারণা চালাচ্ছেন দলকে কেন্দ্র করে, আবার কেউ কেউ প্রার্থীকে কেন্দ্র করে মাঠে নেমেছেন। পাশাপাশি ইসলামী জোট গঠনের পরিকল্পনাও রয়েছে তাদের। তবে নির্বাচনের বাইরে এসব দল নজর দিতে চায় নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কারের দিকেও। তাদের মতে, যদি এসব সংস্কার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয় তবে জুলাই অভ্যুত্থানের চেতনা ও অর্জন বিফলে যাবে। যদিও দলগুলো আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবে তাদের মূল লক্ষ্য একটি শক্তিশালী ইসলামী জোট গঠন করা। ইসলামপন্থী ভোটারদের একত্রিত করে একটি স্বতন্ত্র ভোট ব্যাংক গড়ার লক্ষ্যে দলগুলোর মধ্যে আলোচনা ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। তাসলিমা তিথি, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।